মুমিনের মনে কত প্রশান্তি, ওরা তা কীভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ, হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। যে চোখে অবিশ্বাস আছে সে চোখে তো হিরে আর কাঁচ কিছু, জান্নাত জাহান্নাম সবই তো সমান, কিছু বোঝে না। মুমিনের সর্বোচ্চ সর্বোন্নত সম্পদ ইমান। বিপদে পড়ে অন্তত সঙ্গে সঙ্গে সতর্ক হয়েছে যে আমার ইমান আছে তো, মরতে তো একদিন হবে, জালেমের হাতে মরি, পানিতে ডুবে মরি, গাড়ি চাপায় মরি, লরি চাপায় মরি, ট্রেনের অ্যাক্সিডেন্টে মরি, যে কোনোভাবে মরতে হবে, চলে যেতে হবে। কিন্তু মৃত্যুর মুহূর্তে যখন একদম কবলিত হয়ে পড়ছি অত্যাচারে জুলমে, তখন একবার কি সতর্কতা অবলম্বন হয় না যে আমার ইমান আছে তো? কারণ এইটা নিয়ে যেতে পারলে তো ওখানে গিয়ে কোনোভাবে রেহাই পাবো। এটা যদি না থাকে তো এখানে মার খেতে হলো, আর ওখানে গিয়ে সে আর এক ভয়ঙ্কর আগুনের অধিবাসী হতে হবে। কী লাভ হলো? কি শান্তি পেলাম? কি আমার জীবনের সার্থকতা রইল? যে ইমানের বলে আমরা বলি যে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, একটি কথা আর দ্বিধা থরথর চুড়ে ভর করেছিল 7টি অমরাবতী। একটা কথা কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার উপর নির্ভর করছে আপনার জান্নাত অথবা জাহান্নাম। একটি বাক্যের ওপরে, একটি বর্ণমালার ওপরে, একটা উচ্চারণের ওপরে, একটা বিশ্বাসের ওপরে, একটা স্বীকৃতির ওপরে। আশ্চর্য কথা, এই কথার উপর নির্ভর করছে আমার ওপরে জান্নাত আর জাহান্নাম। এই কথাটাই কোনোদিন শিখলাম না ইমামের কাছে, আলেমের কাছে, হুজুরের কাছে, যার কাছে আমরা বন্ধুত্ব রয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়ে জানাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা কথার অর্থ কী ভাই? এমন কি কথা যার জন্য একজন মানুষের উপর জান্নাত অপরিহার্য হয়ে যায়, যার জন্য একজন মানুষের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, যে কথা বলার জন্য তার বিগত জীবনের পাপগুলো মোচন হয়ে যায়, যে কথা বলার জন্য তার বিগত জীবনের পাপের সমতুল্য তাকে নেকি প্রদান করা হয়? কি এমন কথা এটা শেখা হয়নি? মুমিনের পথ চলা তৌহিদি ছন্দে, শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। শয়তান কত রকমের পদ্ধতি অবলম্বন করেছে, তবে সব থেকে তার বড় পদ্ধতি মানুষকে তৌহিদ থেকে বিচ্যুত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই দিনই মজলিসে উপস্থিত যোগ্য দক্ষ আলোচক মণ্ডলী এবং সর্বোপরি আমার সামনে বসে থাকা সুধী শ্রোতৃ মণ্ডলী। ইতিপূর্বে অনেক আলোচক, বিশেষ করে আমাদের শায়েখ আরিফুল ইসলাম আল বুখারী আল মাদানী, আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন সম্মানিত শায়েখ আশফাকুল্লাহ বুখারী, সংক্ষিপ্ত সময়েও খুব ন্যায়নিষ্ঠ তথ্যনির্ভর আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার পূর্বেও আলোচনা শুরু হয়েছে, যেটুকু আমরা শুনেছি, আর আমাদের এই সভা যতক্ষণ চলবে, খুব বেশিক্ষণ না নয়, রাত হচ্ছে, যেটুকু আমরা শুনব এই ন্যায়নিষ্ঠ কথাগুলি থেকে আমাদেরকে উপকৃত হতে হবে। আর উপকৃত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটি শর্ত, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা কোনো কথা হলে মনোযোগ দিয়ে শোনে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা কোনো সভায় কথা হয় সেই সব কথা মনোযোগ দিয়ে শোনে, ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, এবং ন্যায়নিষ্ঠ কথাগুলিকে তারা জীবনে বাস্তবায়ন করে, সেগুলির অনুসরণ করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে হেদায়েতের যোগ্য। তার অর্থ হচ্ছে এটা যে দুনিয়াতে যত কথা আমরা শুনছি, সেই শ্রুত কথাগুলি, শব্দের এবং কথার যে চারপাশে মিছিল বইছে, বন্যা বইছে, সেই স্রোতের কথাগুলো শোনাটা আমাদের কল্যাণের কোনো মানদণ্ড নয়।
কোনো কথা শুনে আমাদেরকে উপকৃত হতে গেলে প্রথম কথা হতে হবে, কথাটাকে ন্যায়নিষ্ঠ হতে হবে, আর সেই ন্যায়নিষ্ঠ কথাগুলিকে মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আপনি আমি যারা আমরা শুনছি বা বলছি, যিনি বলছেন তিনিও একজন শ্রোতা। মানে আমি যে বলছি এটা আপনারাই শুনবেন, আপনারাই মানবেন এমনটা নয়। আমারও দুটো কান রয়েছে, আমার বলা কথাগুলো, আমি নিজেও একটা শ্রোতা, একজন বক্তা, একজন আলোচক, তিনি নিজের আলোচনার তিনিও একজন শ্রোতা। তো সকল শ্রোতার জন্য কল্যাণের মানদণ্ড, হেদায়েতের মানদণ্ড হতে পারে এই আলোচনাটা, আজকের এই মজলিসটা, তখনই যখন সেই কথাগুলি হবে পবিত্র কোরআন সুন্নাহ নির্ভর, এবং যারা শুনবেন তারা মনোযোগী শ্রোতা হয়ে শুনবেন। মনোযোগী শ্রোতা হওয়ার জন্য একটা শর্ত আছে, তারও পেছনে আপনি কখন কোনো কাজ মনোযোগ সহকারে করবেন, কখন এক থালা ভাত নিয়ে আপনি খুব গভীর মনোনিবেশ সহকারে খেতে পারবেন, তার একটি পিছনের একটি কারণ থাকতে হবে। যখন আমরা খিদে পাবে তখনই আপনি থালাতে যেটুকু আছে সেটুকুকে চেটে পুটে খুব সুন্দর করে মনোযোগ সহকারে খেতে পারবেন। যখন আপনার খিদে নেই, যত মূল্যবানই খাবার এনে দেওয়া হোক, ওই খাবারে আপনার মনোযোগ বসবে না। আমরা যারা আজকে বসেছি, সামনে যারা রয়েছি, তাদের উদ্দেশ্যে একটি কথা, যখন আমার খিদে থাকবে, খিদেটা কি? ইলমের, জ্ঞানের খিদেটা হচ্ছে এইরকম যে আমি যেটুকু জেনেছি সেই জানাটা আমার জীবনের জন্য শেষ নয়, যথেষ্ট নয়। আমি যত শিক্ষিতই হই, যত জ্ঞানই অর্জন করি, যদি আমি কখনো মনে করি আমার আর কিছু জানার নেই, তাহলে জানতে হবে সেই দিন থেকে আমার মূর্খতার আরম্ভ হলো। পৃথিবীতে মানুষ যত বড়ই পাঠক হন, যত বড়ই বিজ্ঞ হন, কোনো মানুষের জ্ঞানের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, ইলমের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন কোনো মানুষ মনে করে যে আমার মোটামুটি ইলম চর্চা হয়ে গেছে, দিন সম্পর্কে হোক, ইসলাম সম্পর্কে হোক, কোরআন নিয়ে হোক, সুন্নাহ নিয়ে হোক, আমি যেটুকু জানি মোটামুটি আমার জন্য যথেষ্ট, আর না জানলেও চলবে, এই রকম ধারণা যদি কোনো মানুষের, আল্লাহ না করুক, কখনো আসে, তো জানবেন সেই দিন থেকে তার ইলমের শেষ নয়, সেই দিন থেকে তার মূর্খতার শুরু হলো। এই অজ্ঞতাপূর্ণ জীবনের কোনো কল্যাণ নেই। কাজেই কথা আমরা সবসময় বলি যে আল্লাহ বলেছেন মনোযোগ সহকারে শোনো। মনোযোগ সহকারে আপনি শুনতে পারবেন না যখন মনের ভিতরে এরকম একটা ধারণা থাকবে যে আমার আর কিছু জানার নেই, আমার নামাজটাই শেষ নামাজ, আমি যেটা পড়ি এটাই আমার শেষ কথা, আমি যেভাবে হজ করি এটাই আমার শেষ কথা, আমি যেভাবে মানে নিচ্ছি এটাই শেষ কথা। এই জ্ঞানের উপরে মানুষের যদি এইরকম একটা ধারণা চলে আসে যে আমার ইলমের কোনো প্রয়োজন নেই, আমার আর কিছু শেখার নেই, তাহলে তার কোনো কিছুতেই মনোযোগ আসে না, আসা সম্ভব নয়। আমরা মনে রাখবো একটা শতপ্রসিদ্ধ কথা, যেটুকু জানি সেটুকু আমাদের এত কম যা কোনো ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না। আমাদের না জানা জিনিস এত বিশাল এবং বিপুল যা কোনো সংখ্যা দিয়েও তার মান নির্ধারণ করা যায় না। এই ধারণা রেখে আমরা যদি কোনো মজলিসে বসি যে আমার সত্যি কিছু জানার আছে, আমার শেখার আছে, কোরআন এবং সুন্নাহ নির্ভর কথা হলে এগুলি আমাদের কাছে জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমার জন্য অত্যন্ত কার্যকরী। ইনশাআল্লাহ তাআলা আজিজ এই মজলিস থেকে আমরা কিছু না কিছু উপকৃত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের, ইলমের পিপাসা নিয়ে মজলিসগুলিতে বসা এবং ইলমের মানদণ্ড হিসাবে কোরআন এবং সুন্নাহকে সামনে রাখা আমাদের প্রত্যেককে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমি একটি সাধারণ বিষয় নিয়ে গুটি কয়েক কথা বলবো। আমাদের চারপাশ বর্তমানে আবহ, আমাদের পরিবেশ নানান কারণে অনেক সময়ই আমরা প্রতিকূলতার মুখোমুখি হই। দেশীয় প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিকভাবে, দিনীভাবে নানান সময়ে নানাভাবে আমরা প্রতিকূলতার মুখোমুখি হই। আর এই প্রতিকূলতার মুখোমুখি হওয়া, মুসিবতে পড়া, বিপদে পড়া, ঝঞ্ঝাটে পড়া, নানা রকমের ঝামেলায় জড়িয়ে পড়া, এটি পৃথিবীর একজন অধিবাসী হিসেবে এটা আশ্চর্যের কোনো বিষয় নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন, লাইসাল বালিয়াতু ফি আইয়ামিন আজাবা বালি সালামাতু ফিহা আজাবুল আজাবি। পৃথিবীতে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করাটাই অত্যন্ত আশ্চর্যের। প্রতি মুহূর্তে নানান মুসিবত আসা এটিই যেন স্বাভাবিক। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, কারণ এটা পৃথিবী, এটা জান্নাত নয়। জান্নাতের সঙ্গে পৃথিবী আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন। জান্নাতে কোনো কোলাহল নেই, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, প্রতিকূলতা নেই, আবর্জনা নেই, দূষণ নেই। পৃথিবীটা তো এরকম নয়। আর মুমিনদের জন্য পৃথিবীটা হচ্ছে আসলে পালনীয় কাজের জায়গা। এটা হচ্ছে কেবলমাত্র প্রস্তুতি পর্ব।
তো প্রস্তুতির জায়গাটাকে পরিণতির জায়গার সঙ্গে মিলিয়ে দিলে যে বিপদ হয়, আমরা অনেক সময় সেই রকমটা ভাবি, এই দুনিয়াতে এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে কি করলেন, আল্লাহ আমাদের সাহায্য পাচ্ছি না, আলেম ওলামারা ভালো কাজ করছে না, এই অমুক তমুক হাজারো রকমের অভিযোগের বন্যা আমরা বইয়ে দিই, পৃথিবীটার সঙ্গে জান্নাতের তুলনা করি। আসলে এটা আমাদের একটা ভ্রান্তি, অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। এটিও আমাদের বড় রকমের অজ্ঞতা। পৃথিবীটা মুসিবত আসবে, প্রতিনিয়ত নানান প্রতিকূলতা আসবে, বিপদ আসবে, ঝঞ্ঝা আসবে, শাসকের কাছ থেকে হোক, জালেমের কাছ থেকে হোক, অত্যাচারীর কাছ থেকে হোক, প্রতিবেশীর কাছ থেকে হোক, অন্য ধর্মাবলম্বী মানুষের কাছ থেকে হোক, নিজের স্বজাতীয় গোত্রীয় মানুষদের কাছ থেকে হোক, নানানভাবে মানুষ প্রতিনিয়ত নানান বাধা, নানান মুসিবত, নানান ঝঞ্ঝাটের মুখোমুখি হবে। হবে বললে হবে না। কোনো ঝঞ্ঝাটের মুখে আপনি যখন পড়বেন, তখন আপনি কি করবেন, এটাকে পবিত্র কোরআন এবং সুন্নাহ ঠিক করে দিয়েছে। যদি না করেন তাহলে আপনি অপরাধী সাব্যস্ত হবেন। প্রত্যেকটি সমস্যা সংকুল অবস্থায়, সংকটপূর্ণ অবস্থায় একজন মুমিনের যেমন জীবনের প্রতি ঘাত প্রকৃত হয়, তার করণীয় কি, রাস্তা চলতে গিয়ে কি করবে, বাথরুমে গিয়ে কীভাবে জীবনযাপন মানে সেটাকে কাজ সম্পাদন করবে, মানুষ প্রাকৃতিকভাবে মানুষের প্রকৃতিগত জিনিসগুলোর সঙ্গে কি আচরণ করবে, পরিবেশের অন্য মানুষের সঙ্গে কি ব্যবহার করবে, সব কিছুর যেমন নির্দেশনা ইসলাম দিয়ে রেখেছে, তেমনি কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে, কারোর কাছে মার খেলে, কেউ কোনো জায়গাতে হঠকারিতার মুখোমুখি হলে কি করবে একজন মুমিন, একজন মুসলিম, আপনি আমি, এটা পবিত্র কোরআন এবং সুন্নাহ তার একটা নির্দিষ্ট পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে স্পষ্ট করেছেন। এই মুসিবতে পড়ে করণীয় কাজ সম্পর্কে দুটি মৌলনীতি আছে। একটা হচ্ছে এই, যেটা আল্লাহ এবং তদীয় রসুল সমর্থন করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটুকুই আপনাকে করতে হবে, তার বাইরে কিছু করতে পারবেন না, সেটা অন্যায় হবে। কারণ এটাই হচ্ছে ওষুধ, এটাই প্রতিষেধক, এটাই কল্যাণকর। ভুল ওষুধে রোগ সারে না, রোগ বাড়ে। যে ভুলটা থেকে বাঁচার জন্য আপনি যেটাকে প্রয়োগ করছেন, অসুখ থেকে বাঁচার জন্য যেটাকে আমি গ্রহণ করছি, বিপদ থেকে মুক্তির জন্য আমি যেটাকে মনে করছি এটা থেকে আমার বিপদটা সরবে, সেটা যদি ভুল হয়, কোরআন এবং সুন্নাহ সমর্থিত না হয়, তো ভুল ওষুধে রোগটা সারে না, রোগটা কি হয়, বাড়ে। ফলে আরও একটা মুসিবত চলে আসবে। কাজে মুসিবতে পড়ে কি করণীয় এটা আমাদের জানা জরুরি, এটা একটা মৌলনীতি। দ্বিতীয় হচ্ছে যে মুসিবতে যখন আমি পড়বো, বিপদে যখন পড়বো, তখন আমার করণীয় কাজগুলি আমি সম্পন্ন করব মানেই যে সঙ্গে সঙ্গে মুসিবতটা সরে যাবে, এটাও একটা ভ্রান্ত আকিদা, এটা ভুল পদ্ধতি। আমি অসুস্থ হলে আমি ওষুধ খাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক্ষণে সেই অসুখটাকে দূরীকরণ করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে আছে, এটা আল্লাহ ভালো জানেন। তিনি যখন ইচ্ছা করবেন তখন দূরীভূত হবে। তিনি যদি মনে করেন আরও কিছুদিন এভাবে থাকবে তো থাকবে, সেটাই আমার কাছে আমার বিচার্য বিষয় নয়, এটা আমার এখতিয়ারের মধ্যে নয়, এটির আমার অধিকারও নেই, এটার ব্যাপারে আমার কোনো ক্ষমতাও নেই। কিন্তু বিপদে পড়ে অসংখ্য মানুষ ঈমান হারিয়ে দেয় এই মনে করে, কয় মালি স্যার দোয়া করলেন তো, কয় কী হলো, আমাদের তো কিছু হলো না, আমাদের দেশের কিছু হলো না, ওই অমুক দেশের কিছু হলো না, অমুক জায়গাতে মরলো, গাজাতে মরলো, ফিলিস্তিনে মরলো, আপনাদের দোয়া কবুল হলো, আল্লাহ কি দেখতে পেলো, ইত্যাদি ইত্যাদি। এগুলো ঈমান বিরোধী কথা। ঈমান সম্পর্কে ধারণা না থাকলে এ ধরনের নাপাক কথাবার্তা মানুষের মুখ থেকে বেরিয়ে যায়, তওবা করতে, ইস্তেগফার করতে, বড় বড় বেশি রকমের, এগুলো কোনো কাজের কথা নয়। মুসিবতে পড়ে আল্লাহ এবং রসুল যেগুলি আমাদেরকে নির্ধারিত করেছেন সেই কাজগুলো করণীয়, অবশ্য করণীয়, করতেই হবে, এটা আমার দায়, এটা আমার দায়িত্ব, 1 নম্বর। 2 নম্বর, সেটা করার পর কতটা মুসিবত দূর হলো আর হলো না এটি আমার এখতিয়ারভুক্ত নয়, এটা আমার বিচার্য বিষয় নয়, এটি আমার দায়িত্বের মধ্যে এবং কর্তব্যের মধ্যে, এটা আমার অধিকারের মধ্যে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন তখন সেটা দূরীভূত হবে। যদি মনে করেন আরও কিছু বাড়িয়ে দেবো তারপরে কমাবো, আরও কিছু কমিয়ে দেবো তারপরে বাড়াবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, ফায়সালা করে রেখেছেন, সেটা হবে। আমাদের দায়িত্ব মুমিন হিসাবে, সে ভারতের হয়, পাকিস্তানের হয়, বাংলাদেশের হয়, আফগানিস্তানের হয়, পৃথিবীর যে কোনো প্রান্তের হয়, সে 20 শতাব্দীর হোক, 21 শতাব্দী হোক, আর 2050 সালের হোক, আর 2100 সালের হোক, যে কোনো সময়ে, যে কোনো মানদণ্ডে, ভূখণ্ডের যে কোনো প্রান্তে, যে কোনো জনপদে 1 জন, 2 জন, 5 জন, 10 জন মুমিন হিসাবে আপনি বেঁচে থাকবেন। মুমিন হিসাবে যতক্ষণ আপনার শ্বাস প্রশ্বাস এই পৃথিবীতে নির্গত হবে, পৃথিবীর একজন নাগরিক হিসাবে যখন আপনার মুমিনের দাবি নিয়ে যতক্ষণ একজন নাগরিক হিসাবে পৃথিবীতে বেঁচে থাকবো, মুসিবত এলে, বিপদ এলে, বালা মুসিবত এলে, ঝঞ্ঝা এলে, ঝামেলা এলে আমাদের করণীয় কি, আমার করণীয় কি, সেই সম্পর্কে গুটি কয়েক, মাত্র কয়েকটি, অনেক পথ পদ্ধতি আছে, আমি গুটি কয়েক পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। যে পদ্ধতিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফরমানই জারি করেননি, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাতে সেগুলিকে সমর্থন রেখেছেন, এবং যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমগণ
তাদের সেগুলি প্রকৃষ্ট প্রমাণস্বরূপ পৃথিবীতে উজ্জ্বলভাবে সেগুলোকে স্থাপন করে গেছেন। তারা জীবনে এগুলোকে বাস্তবায়ন করেছেন এবং প্রমাণ রেখে গেছেন। আমি সম্ভাব্য যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলির একটা করে প্রমাণ রাসূল নবী রাসূলদের জীবন থেকেও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। প্রথম ব্যাপার, প্রথম করণীয়, প্রথম পদক্ষেপ, প্রথম করণীয় ভূমিকা একজন মুমিনের, যে প্রান্তেই থাকুন, যে যুগেই থাকুন, যে মাসলাকেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, জালেম অত্যাচার করছে, প্রতিবেশীর দ্বারা আক্রান্ত হচ্ছেন, যে কোনোভাবে মুসিবতে পড়েছেন, যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন, প্রথম কাজ একজন মুমিনের, সে দোয়া করবে। কার কাছে? আল্লাহর কাছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই পৃথিবীতে একমাত্র মহান সত্তা, যিনি চান বান্দা আমার কাছে নিয়ত তার সমস্ত অসুবিধা থেকে বাঁচার জন্য দোয়া করুক। আর তিনি একমাত্র মহান সত্তা, যিনি চান বান্দা সব সময় দোয়া করুক, আমার কাছে চাক। দোয়া করাটাকে তিনি এবাদতের অন্তর্ভুক্ত করেছেন। শায়েখ বলছিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবাদতের সঙ্গে দোয়াটাকে জুড়ে দিয়েছেন, আমাদেরকে বলা করিয়েছেন তিনি, আমরা তোমারই এবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইটের কাছে নয়, কাঠের কাছে নয়, মরা ব্যক্তির কাছে নয়, পাথরের কাছে নয়, ইলেকট্রিক পোস্টে নয়, আরও অন্যান্য কিছুতে নয়। আমরা চাই শুধুমাত্র আল্লাহর যেমন শুধুমাত্র এবাদত করি, এবাদত যখন একজনেরই করি তখন সাহায্য আর অন্য কার কাছে চাইতে যাবো, কারণ আল্লাহর কাছে সাহায্য চাইবে। এটা যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমরা আমাদেরকে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন শব্দ, বাক্য, বর্ণমালা উচ্চারণ করে আমাদের কাছে শিখিয়েছেন বিপদে পড়ে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা, যিনি সাহায্য যার কাছে বারবার চাইলে তিনি তো খুশি হন, তো পরের কথা, না চাইলে তিনি রাগ করেন। আর পৃথিবীর যত জায়গা আছে, আত্মীয় স্বজন যিনি আপনাকে মনে করছেন অনেক কিছু দিচ্ছেন, শ্বশুর, জামাই, সন্তান, বন্ধু, অজস্র সম্পর্কে আত্মীয়তার সঙ্গে নিগুড় ঘনিষ্ঠতা যাদের সঙ্গে আমরা আবদ্ধ হয়ে আছি, একবার চাইবেন, দুবার চাইবেন, তিনবার চাইবেন, বিরক্ত হবে। যত ভালোবাসার জামাই হোক, জামাই একবার এসিটা চাইলো, এসি দিল, একটা বাইক চাইলো, বাইক দিল, ঘর করার সময় কিছু টাকা চাইলো, দিল, চারবার পাঁচবার যখন যাবে না, যত মহব্বতেরই শ্বশুর হোক, বলে জামাইটা আমার এই ছোটো জামাইটা আছে না, ছেঁচড়া টাইপের, চেয়েই যায়। পৃথিবীতে আল্লাহ ছাড়া পৃথিবীর আর এইরকম কোনো সত্তা নয় যে আমার কাছে না চাইলে আমি রাগ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসালিল্লাহ, নিয়মিত যে ব্যক্তি আল্লাহর কাছে না চায়, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর ক্রুদ্ধ হন, আল্লাহ রেগে যান তার উপর। কার উপর? যে আল্লাহর কাছে না চায়। মুসিবতে পড়ে আমরা আল্লাহরই কাছে চাইব, এই সহজ সরল সত্যটুকু মুসলিম উম্মাহ, মুসলমান হয়ে, মুমিন হয়ে, ইসলাম অবলম্বী হয়ে যদি আমরা এটা গ্রহণ করতে না পারি, এটা আমাদের জন্য খুব বিপজ্জনক, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক, এবং বিপদ থেকে বাঁচার কোনো তো রাস্তা নেই, বিপদে পড়ার একটি রাস্তা। প্রথম কথা, আমরা সাহায্য চাই না। আর দ্বিতীয় কথা, যদি চাই তো এমন জায়গাতে চাই, নেতার কাছে চাই, আমলার কাছে চাই, মন্ত্রীর কাছে চাই, শাসকের কাছে চাই, বন্ধু বান্ধবদের কাছে চাই, জনসমাবেশ তৈরি করে চাই, মিছিলের কাছে সাহায্য চাই, জনগণের কাছে সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইল না। যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম যত সমস্যায় পড়েছেন, প্রথম তাদের করণীয় পদক্ষেপ ছিল, প্রথম তাদের করণীয় ভূমিকা ছিল কি? তারা আল্লাহকে ডেকেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, এবং সেই সাহায্যটার মধ্যে ইখলাস ছিল, তাকওয়া ছিল, ভরসা ছিল। শুধু এমনি মুখে মুখে চাওয়া নয়, প্রবল ভরসা নিয়ে, ইয়াকিন নিয়ে, তৌহিদ নিয়ে, সম্পূর্ণ পথ পদ্ধতিকে স্পষ্ট করে, ইখলাসের সঙ্গে, কায় মনোবাক্যে কাকুতি মিনতি করে, অধীর তাদের ব্যাকুলতাকে প্রকাশ করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইছেন। আর নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমরা যে ভাষাতে তারা সাহায্য আল্লাহর কাছে চেয়েছিলেন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে খুব সুন্দরভাবে আমাদের কাছে উল্লেখ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষের কণ্ঠে একটি সাহায্যের কথা বলে আমি অন্য দিকে চলে যাব, সেটা হচ্ছে মানুষের কণ্ঠে উচ্চারিত প্রথম দোয়া, মানব কণ্ঠে উচ্চারিত আল্লাহর কাছে প্রথম সাহায্য চাওয়া। কে চেয়েছিলেন জানেন? আমাদের বাপ, আমাদের আম্মা, আমাদের আব্বা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে চেয়েছিলেন। কি ভাষাটি ছিল? রব্বানা জালামনা আনফুসানা। খুব মুসিবতে পৃথিবীতে এসে তারা বিপদে পড়ে গেলেন, বড় বিপদ। এ তো কিছুই নাই, ঘাট নেই, রাস্তা নেই, পথ নেই, হাসপাতাল নেই, ঘর নেই, বাড়ি নেই, খাবো কি, থাকবো কোথা, বাস করবো কি করে, জলপথ নেই, স্থলপথ নেই, জল জঙ্গল, চারপাশে হিংস্র জন্তু, মানুষ নেই, দুটি তো মানুষ মাত্র, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। এসে দেখলেন কোন দিকে যাব, কি করব, আমরা যেমন মানে দিশে পাই না,
পৃথিবীর বহু দেশে বহু জনগোষ্ঠী বহু জনপদ মুমিন বান্দারা চারদিকে জালেম অত্যাচারী শাসক থেকে আরম্ভ করে প্রতিবেশী থেকে আরম্ভ করে শিরকের লোকেরা মুশরিক থেকে বেদাতি থেকে সাঁড়াশি আক্রমণে একবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। তো সেদিনের বিপদটা তো আরও বিপদ, মানুষই নেই। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম কী করলেন? দোয়া করলেন। সে দোয়া রইল না, সে দোয়া হয়ে গেল আমাদের কাছে ইতিহাস, সে দোয়া হয়ে রইল আমাদের কাছে ঐতিহ্য, সে দোয়া হইল আমাদের জীবনের জন্য একটা মাইল ফলক। মাতৃভাষার মতো আমাদের মুখে মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে ছড়িয়ে দিলেন। কি বললেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটি মাত্র দোয়া, একটি মাত্র শব্দের দিকে লক্ষ্য রাখবেন। তারা দোয়া করছেন, হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি। আমরা কি দোয়া করি? আল্লাহ আমাদের ওপর জুলুম করছে, আমাদের ওপর অত্যাচার করছে, আমাদেরকে মারছে, কাটছে, মেরে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। আদম আলাইহিসসালাম কি দোয়া করলেন? তখন তার কোনো মানুষ ছিল না, কার নামে অভিযোগ করবেন? তিনি বলছেন, তারা বলছেন দুজনে, আমাদের প্রথম বাপ, আমাদের প্রথম মা, আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, রব্বানা জালামনা। পৃথিবীর ইতিহাসের একটা আশ্চর্য শব্দ, পৃথিবীর শব্দ ভাণ্ডারে একটা নতুন শব্দ উচ্চারিত হলো যে হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি আমাদের নিজেদের উপরে। তাহলে মানুষ আসলে সব থেকে বড় জুলমের শিকার হয় নিজের দ্বারা, অন্যের দ্বারা নয়। এই সত্যটা জানলে আপনি অনেক কিছু ভালো জিনিস জানতে পারবেন। আমরা যে বলছি পৃথিবী জুড়ে আমাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আমি আমার জন্য সব থেকে বড় জালেম। আজকে এই লক্ষ্যটার মধ্যে যারা আমরা ফজরের সালাত আদায় করিনি, তারা তো একটা কাবিরা গুনাহ করেছি নাকি? বড় পাপ করেছি। তো এই পাপের জন্য কে দায় নেবে? পৃথিবীর কোন দেশ, কোন শাসক, কোন সাম্প্রদায়িক দল, কোন আমাদের বিরোধী গোষ্ঠী, কে দায় নেবে? এই জুলমের জন্য আমি নিজে দায়ী নই? আমি নিরন্তর যে আমার পাপের জন্য, আমার অন্যায়ের জন্য দায়বদ্ধ, তা আমি আসলে আমার নাফসের জন্য, আমার জীবনের জন্য সর্বোচ্চ এবং সবথেকে ভয়াবহ জালেম হচ্ছে আমি নিজেই। এই কনসেপ্টটা পৃথিবীর ইতিহাসে তো কেউ দেবে না। আমাদের বাপ দিয়েছিলেন, আদম আলাইহিসসালাম শেখাচ্ছিলেন যে তোমার ওপরে জুলুম যে করবে করুক, সে জুলুম সরানো যাবে। মসজিদে আপনাকে যেতে দেয়নি, মসজিদ গুঁড়িয়ে দিয়েছে, আপনি ঘরে বসে নামাজ পড়বেন। হাত দুটো পিছনের দিকে বেঁধে দিয়ে যদি জেলখানায় আটকে রাখার, আপনি মুখে মুখে নামাজ পড়বেন। কিন্তু এ তো আপনি দায় দিতে পারবেন যে আল্লাহ আমার কোনো উপায় ছিল না, আমার হাত দুটো পিছন থেকে বেঁধেছিল, হাত বাঁধবো কোথা? আমার পা দুটো আটকে রেখেছিল, মালটার জেলে করেছিল, আন্দামানে করেছিল, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলীকে করেছিল। তারা নামাজ পড়তেন আল্লাহু আকবার বলে, সেই জন্য হাত দুটোকে পিচমোড়া করে বেঁধে দিয়েছিল বেঈমান ব্রিটিশ গভর্নমেন্ট। কিন্তু তারা জানতো না যে ওভাবেও নামাজ পড়া যায়। পা দুটোকে বেঁধে রেখেছিল দুই দিকে। মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী হাফ প্যান্ট পরা সেই ছবি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জেলখানাগুলোতে এখনও টাঙানো আছে। হাফ প্যান্ট পরে দাঁড়িয়েছিল। ওরা জুব্বা পরে নামাজ পড়তো, লম্বা লম্বা পাজামা পাঞ্জাবি পরে, সেই জন্য ওদের পাজামা পাঞ্জাবিগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল। হাফ প্যান্ট আর ওপরে হাফ গেঞ্জি পরে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তবুও তারা নামাজ পড়েছিলেন, অসুবিধা ছিল না। কারণ অসুবিধা ছিল না এই জন্য নিজের উপরে তারা জালেম ছিলেন না। অন্যের জুলুমকে আপনি প্রতিহত করতে পারেন, নিজের জুলুমটাকে আগে আমরা শিখি। সেই জন্য যখন আমাদের মুসিবত আসছে, ভাই ওসব ন্যাকামো করা কথাগুলোকে এবার বাদ দেন, জীবন থেকে সরিয়ে দেন। আমি অমুক দলের, আমি অমুক গ্রুপের, আমি এই করি, আমি ওই করি, আমার 300 বছরের ঐতিহ্য আছে, আমার 400 বছরের ঐতিহ্য আছে। ঐতিহ্যের নামে চুলোই যাক, ঐতিহ্য নয়, সব আবর্জনা, গ্লানি আর আবর্জনাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জুলম থেকে নিজে বাঁচার চেষ্টা করুন। আমি সারা জীবন জুড়ে যে সলাত আদায় করিনি, সিয়াম পালন করিনি, তৌহিদ বুঝিনি, আল্লাহর দিনকে শিখিনি, কোরআন সুন্নাহ পড়িনি, এ অত্যাচার, এই জুলমের জন্য আমিই দায়ী। আমার বাপ শিখিয়ে গেছেন এই দোয়া, রব্বানা জালামনা আনফুসানা। মানুষ নিজের ওপরে সর্বাধিক জালেম। এই জুলমের যেন থেকে হাত থেকে আমরা যেন নিস্তার পাই। ওয়া ইল্লাম তাগফির লানা। দোয়ার ভাষাগুলি কি কঠিন, কি সুন্দর। হে রব, তুমি যদি ক্ষমা না করো, মানে ক্ষমা তোমাকে করতেই হবে, না করলে আমার উপায় নেই তো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো একদম বরবাদ হয়ে যাব, একদম শেষ হয়ে যাব। তুমি ক্ষমা না করলে, তুমি দয়া না করলে, তুমি মাফ না করলে আমার আর কোনো উপায় নেই। কারণ জুলুম তো আমি কার অভিযোগ করবো? আমি নিজের উপরে জালেম। কাজেই যখন আমরা মুসিবতে পড়ব, যে কোনো ধরনের বিপদে পড়ব, প্রথম অন্তত নিজের ওপরে আমরা জুলুমটাকে অন্তত প্রতিহত করি, নিজের ওপরে আমরা নিজের আমল আকিদাকে ঠিক করি, কোরআন সুন্নাহ দেখে নিজের আমলগুলোকে সুন্দর করি, যেভাবে আমলগুলো আল্লাহ দরবারে গৃহীত হওয়ার কথা সেই পথ পদ্ধতিকে আমরা জীবনে বাস্তবায়ন করি, নিজের ওপরে জুলুম করা থেকে আমরা অন্তত সরে আসি। দোয়াগুলি আমরা এইভাবে পাঠ করি। সর্বপ্রথম মানুষের নবী মোহাম্মদ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের আখলাক ছিল, আদব ছিল,
বিপদে পড়ে তাদের প্রথম করণীয় ভূমিকা ছিল কি করা? দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতর অভিব্যক্তি নিয়ে, গভীর ভরসা নিয়ে, চরম ইয়াকিন এবং দৃঢ় প্রত্যয় নিয়ে তারা পৃথিবীতে যাই ঘটছে ঘটুক, আপনি ওসব তাকিয়ে দেখবেন না, কিচ্ছু দেখবেন না। মুমিন ওসব তাকিয়ে দেখে না। মুমিন দেখে আমার হৃদয়ে যেটা রেখেছি এটাই সত্য, দুনিয়াতে যেটা ঘটছে ওটা সত্য বলে মনে করি না। এটা আমাদের বাবরা শিখিয়ে গেছেন। মুসা আলাইহিস সালামের সামনে সমুদ্রের বিস্ফারিত স্রোত, পিছনে ফেরাউনের বিপুল বাহিনী। মুসা আলাইহিস সালামের কওমের লোকরাও বলছেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, নবীজি আমরা তো ধরা পড়েই গেলাম। যখন দেখতে পেল মুসার বাহিনী যে পিছনে ফেরাউন এইবার আমাদেরকে ছুঁই ছুঁই অবস্থা, আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে পাকড়াও করে ফেলবে, তখন মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলছেন যে নবী আমরা ধরা পড়ে গেলাম, কারণ সামনে সমুদ্র, আমরা পেরোতে পারবো না, সমুদ্রের ওপর তো আর পার হওয়া যাবে না, ডুবে মরলে ঝাঁপ দিলে তো সে আত্মহত্যা হয়ে যাবে, আর পিছনে ফেরাউনের বাহিনী আসছে। তো মুসা আলাইহিস সালাম সামনের সমুদ্রের স্রোত দেখছেন না, তিনি কি বলছেন? কাল্লা, কখনো না, ইন্না মায়া রব্বি সাইয়াহদিন, আমার সঙ্গে আমার রব আছে এবং তিনি আমাকে এখনই পথ দেখাবেন। এই কথাটার অর্থ হচ্ছে বুকের ভিতরে মুসা আলাইহিস সালাম একটা কনসেপ্ট মানুষকে দিলেন যে তোমরা যেটা দেখছো, জগৎ যেটা দেখছে, এটা বস্তুবাদী পৃথিবীর চিন্তা ভাবনা। বস্তুবাদী লোকেরা যা দেখে, যেটা চোখে দেখছে ওটা সত্য নয়। আমার হৃদয়ে যেটা রেখেছি, যে ভরসা, যে ভালোবাসা, যে তাকওয়া, এটাই সত্য। যুগে যুগে নবীরা এটা দেখিয়েছেন। তাহলে দোয়ার মাধ্যমে কি থাকবে? তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, চরমতম ভরসা থাকবে। বস্তুবাদী জীবন দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে সম্পূর্ণ তৌহিদবাদী মানুষের দৃষ্টিভঙ্গি থাকবে। ওই নমরুদ নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে, একটা লোককে হত্যা করলো, একটা লোককে জীবন্ত করলো, নিয়ে বললো যে কে জীবন দেয়, কে মৃত্যু দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন। তো নমরুদ বলছে যে না, আমিই জীবন দিই, আনা উহি ওয়া উমিত, আমিই জীবন দিই, আমিই মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বিশ্বাস করেন নাই, চোখের সামনে ঘটার পরেও এটা বিশ্বাস করেন যে না, আপনি নন। তার মানে যা দেখছি সেটা সত্য নয়, হৃদয়ে যেটা লালন করি এটাই সত্য। এই গভীর প্রত্যয় নিয়ে আমরা যেন বিপদে পড়েও, অন্তত এমনিও দোয়া করব, বিপদে না পড়লেও করব, কিন্তু বিপদে পড়ে, মুসিবতে পড়ে, চারপাশের আবহের দিকে তাকিয়ে আমরা যেন সত্য সত্য এই গভীর ভালোবাসা নিয়ে, ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে, পরেশগারিতা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার, সেই দোয়া কবুল হওয়ার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রেক্ষাপট, বিপদে যখন পড়ে যাচ্ছেন, চরমতম মুসিবতে সম্মুখে যখন চলে আসছে, তখন নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদটাকে আঁকড়ে ধরেন। মানুষ দেখবেন ঝড় হলে, বৃষ্টি হলে, আরও কিছু হলে, আরও কিছু হলে, বা কোনো কিছু ট্রেনে, বাসে, রাস্তাঘাটে যখন সমস্যা হয় না, নিজের সব থেকে কাছের জিনিসটা, সব থেকে প্রিয় জিনিসটাকে মানুষ আঁকড়ে ধরে। মা দেখবেন প্রচণ্ড ঝড় আসে, ছেলেটাকে বুকে করে নেয়। একটা মুরগি দেখবেন নিজের বাচ্চাগুলোকে ডানার ফাঁকে ভরে নেয়। এটা মানুষের একটা ফিতরাত, মানুষ নয়, প্রত্যেকটা জীবের একটা ফিতরাত। আপনি একজন মুমিন, মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার নামটা যে শব্দ দিয়ে তৈরি হয়েছে, তার নাম ঈমান। এটা চলে গেলে আর কিছুই নেই। মুমিনের মনে কত প্রশান্তি, ওরা তা কীভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ, হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। যে চোখে অবিশ্বাস আছে সে চোখে তো হিরে আর কাঁচ কিছু, জান্নাত জাহান্নাম সবই তো সমান, ওরা তো কিছু বোঝে না। মুমিনের সর্বোচ্চ সর্বোন্নত সম্পদ ঈমান। বিপদে পড়ে অন্তত সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় যে আমার ঈমান আছে তো, মরতে তো একদিন হবে, জালেমের হাতে মরি, পানিতে ডুবে মরি, গাড়ি চাপায় মরি, লরি চাপায় মরি, ট্রেনের অ্যাক্সিডেন্টে মরি, যে কোনোভাবে মরতে হবে, চলে যেতে হবে। কিন্তু মৃত্যুর মুহূর্তে যখন একদম কবলিত হয়ে পড়ছি অত্যাচারে, জুলমে, তখন একবার কি সতর্কতা অবলম্বন হয় না যে আমার ঈমান আছে তো? কারণ এইটা নিয়ে যেতে পারলে তো ওখানে গিয়ে কোনোভাবে রেহাই পাবো। এটা যদি না থাকে তো এখানে মার খেতে হলো, আর ওখানে গিয়ে সে আর এক ভয়ঙ্কর আগুনের অধিবাসী হতে হবে। কী লাভ হলো? কি শান্তি পেলাম? কি আমার জীবনের সার্থকতা রইল? সার্থক জীবনের জন্য ঈমানের ব্যাপারে সজাগ থাকা, সতর্ক থাকা, যে কোনোভাবে কোনো কাজ, কোনো কথা, কোনো আচরণ আমার ঈমান বিরোধী হয়ে যায়নি তো। মানুষ বলে ফেলছে বিপদে পড়ে, আল্লাহ দেখতে পাচ্ছেন না মুসলমানদেরকে, আর দোয়া করে কি হবে? মানে স্যার দোয়া করলে কি সব হয়? এগুলো ঈমান বিরোধী কথা। এরকম ধরনের বেশ কিছু কথা আছে যাতে ঈমান বিনষ্ট হয়ে যায়। আমাদের শায়েখ বিভিন্ন সময় আলোচনা করে, আরিফুল ইসলাম মাদানী, ঈমান বিনষ্টের বিস্তারিত কারণগুলি। কাজেই বিপদে, মুসিবতে, সমস্যায়, ঝড়ঝঞ্ঝায় পড়লে মানুষ যেন, আমরা যেন ঈমানের ব্যাপারে সজাগ হই, সচেতন হই। ঈমান, আমাদের শায়েখ বলছিলেন যে সলাৎ কোনোদিন আজ পর্যন্ত জিজ্ঞাসা দেখতে পেলাম না যে কোনো মানুষ এসে জিজ্ঞাসা করলো যে আমার নামাজটা ঠিক আছে। আরে নামাজটা ঠিক আছে তো দূরের কথা,
যে ইমানের বলে আমরা বলি যে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, একটি কথার দ্বিধা থরথর চুড়ে ভর করেছিল 7টি অমরাবতী। একটা কথা কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার ওপর নির্ভর করছে আপনার জান্নাত অথবা জাহান্নাম। একটি বাক্যের ওপরে, একটি বর্ণমালার ওপরে, একটা উচ্চারণের ওপরে, একটা বিশ্বাসের ওপরে, একটা স্বীকৃতির ওপরে। আশ্চর্য কথা, এই কথার ওপর নির্ভর করছে আমার ওপরে জান্নাত আর জাহান্নাম। এই কথাটাই কোনোদিন শিখলাম না ইমামের কাছে, আলেমের কাছে, হুজুরের কাছে, যার কাছে আমরা বন্ধুত্ব রয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়ে জানাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা কথার অর্থ কি ভাই? এমন কি কথা যার জন্য একজন মানুষের উপর জান্নাত অপরিহার্য হয়ে যায়, যার জন্য একজন মানুষের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, যে কথা বলার জন্য তার বিগত জীবনের পাপগুলো মোচন হয়ে যায়, যে কথা বলার জন্য তার বিগত জীবনের পাপের সমতুল্য তাকে নেকি প্রদান করা হয়? কি এমন কথা এটা শেখা হয়নি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তত বিপদে পড়ে শেখেন কালেমাতুত তাওহীদ, কালেমাতুল ইখলাস, কালেমাতুত তাকওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনুন, ঈমান আনি, ঈমান সম্পর্কে জ্ঞান লাভ করি। ঈমানের মৌলিক প্রথম শর্ত হচ্ছে ইলম, জেনে বুঝে। জ্ঞানের বিহনে কোনো ভালোবাসা নেই, জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই। ইলম না থাকলে ঈমানের বড় একটা সর্বোপরি পূর্বাপর একটা শর্ত হচ্ছে ইলম আনা। আল্লাহ নিজে বলেছেন ইলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই ব্যাপারে তুমি ইলম অর্জন করে, এ ব্যাপারে জানো, জেনে বুঝে ঈমান আনা। এটা আমাদেরকে নাবিরা শিখিয়েছেন। নাবি রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, সর্বোচ্চ এবং সর্বোন্নত পর্যায়ের ঈমানের যারা অধিকারী তারা শেখাচ্ছেন। ইউনূস আলাইহিস সালাম, এলাকার লোকরা খুব দুষ্টুমি করতে লাগলো, বদমাইশি করতে লাগলো, কথা শুনছে না, রাগ করে তিনি পালিয়ে গেলেন অভিমান করে। এটা আল্লাহ অবশ্য ভালোবাসেননি। যাই হোক, সমুদ্রে তাকে ফেলে দেওয়া হলো। 3টে অন্ধকারের ভিতরে তিনি পর্যায়ক্রমে ঢুকে যাচ্ছেন। এক সমুদ্রের তলদেশের অন্ধকার তলিয়ে যাচ্ছেন, তারপর বিরাট আকার এক অতিকায় মাছ তাকে গিলে নিল, মাছের পেটের ভিতরে ঢুকলো, এটা একটা অন্ধকার। মাছের পেটের ভিতরে ঢুকে মাছের পাকস্থলিতে ঢুকে গেলেন। খুব মজার জায়গা নাকি? বিপদে আমরা বলি খুব মুসিবতে পড়েছি। কী মুসিবতে পড়েছেন? ছেলে রয়েছে, বউ রয়েছে, আত্মীয় রয়েছে, স্বজন রয়েছে, পরিজন রয়েছে, সব রয়েছে। বহু মানুষকে বলতে পারছি, উপায়ান্তর দেখতে পাচ্ছি, কথা বলছি, হাঁটছি, খেলছি, বেড়াচ্ছি। এই বিপদে তো পড়িনি। সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের ভিতর অন্ধকার, তার ভিতরে পাকস্থলীতে ঢুকে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে তাকে সজ্ঞানে রেখেছেন, তার ক্ষমতা রেখেছেন, তার চিন্তন শক্তিকে বজায় রেখেছেন। আর তিনি প্রথমেই কোনো ভূমিকা না করে, কোনো ভনিতা না করে, কোনো সূচনা না করে, কোনো বাক্য ব্যয় না করে প্রথম দোয়া করছেন লা ইলাহা ইল্লা আনতা। ভাবলে মজা লাগে না? আনন্দ লাগে না? যে এই কথার এই সময়, এই কথা বলার সময়, এই সময় আমরা হলে কি বলতাম? আল্লাহ গো, কঠিন বিপদে পড়েছি, এই যে সাংঘাতিক মুসিবত, এই সমুদ্রে ঢুকলাম, পানিতে পড়লাম, যা হলো হলো, মাছে গিলে নিল, মাছের পেটের ভিতরে ঢুকে পড়েছি পাকস্থলীতে, এখান থেকে মাছা উদ্ধার করো। এসব কথা তিনি বললেন না। আসলে তিনি যেটা বার্তা, যেটা মেসেজ দিতে চাইছেন সেটা হচ্ছে এই যে চরমতম বিপদে পড়েছি, তবে সব থেকে আরও বিপদ যদি তৌহিদ থেকে সরে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যেন না বিচ্যুত হই, কালেমাতুত তাওহীদকে নিয়ে যেন আমি মরেছি তো একবারে শেষ প্রান্তে চলে এসেছি, যা হয় হবে, কিন্তু তাওহীদকে নিয়েই যেন মৃত্যুবরণ করতে পারি। সেই জন্য দোয়ার সূচনাতে অন্য কোনো কথা না বলে তিনি বললেন কি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই সত্যিকারের, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কখনো মনে হয়নি যে যে জীবনের এক চরম সন্ধি লগ্নে, জীবন আর মরণের মৃত্যু মানে সন্ধি পর্বে এসে একজন মানুষ, একজন নবী, আমাদের একজন ঐতিহ্যবাহী, আমাদের পথপ্রদর্শক, তিনি আমাদেরকে শেখাচ্ছেন কালেমার সঙ্গে সংলগ্নতা, তৌহিদ থেকে বিচ্যুতি আমার যেন না ঘটে, কালেমার সঙ্গে তৌহিদের সঙ্গে যেন গভীর নিবিড় শিরকের আবাহন, শিরকের স্রোত সারা সোসাইটি জুড়ে চালিয়ে দিলাম। আর সেই সমস্ত ব্যবসাগুলোকে চালানোর জন্যে বললাম তুমি আমার দলে, ও বলছে আমি আমার দলে, বলছে না এটা আমাদের জন্য যায়, ও বলছে আমাদের জন্য। এসব ভণ্ডামি বন্ধ করুন। বিপদ আসবে, বড় বিপদের থেকে কেউ সুরক্ষা দিতে পারবে না। মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে। মুমিনের জন্য যদি আপনি দাবি করেন আপনি মুমিন, যদি দাবি করেন আমি মুসলিম, তাহলে আপনার চলাটার ভঙ্গি হবে একটা নতুন পদ্ধতি পৃথিবীতে। সেটা কবি বলেছেন, মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে, শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। শয়তান কত রকমের পদ্ধতি অবলম্বন করেছে, তবে সব থেকে তার বড় পদ্ধতি মানুষকে তাওহীদ থেকে বিচ্যুত করা। কত রকমভাবে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াহদানিয়াতে, তার রুবুবিয়াতে, তার উলুহিয়াতে, তার আসমা ও সিফাতে এক এবং এক ভাব। তিনি ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই। সাজদা কেবলমাত্র তার জন্য, রুকু করা হবে তার জন্য, সালাত সিয়াম নজর নেওয়া তার জন্য, মানত হবে তার জন্য, কসম খাওয়া হবে তার নামে,
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভালো কাজ করা হবে তারই সন্তুষ্টির জন্য। আর তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালেক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে পালনকর্তা, তিনি আমাদের সংহারকর্তা। আর যত সুন্দর সুন্দর নাম রয়েছে, তিনি রাজ্জাক, রুজিদাতা, তিনি ক্ষমাকারী, তিনি দয়াকারী, সমস্ত রকমের সুন্দর নাম এবং গুণাবলী তিনিই মাত্র অধিকারে এক এবং তিনি একক। কেন এই কথা শিখলাম না? এবং এই কালেমার প্রথম কথা কালেমাতুত তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মৌলিক যে সর্বোন্নত শব্দ আল্লাহ, এ সম্পর্কে যথেষ্ট এবং পবিত্র কোরআন এবং সুন্নাহ নিঃসৃত জ্ঞান অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিচয়। দুনিয়ার এত কিছু জানা হলো, শেখা হলো, বোঝা হলো, আমি কালেমা শেখা তো দূরের কথা, লাফজা আল্লাহটাকেই শেখা হলো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তিনি কোথায় আছেন, তার কি নাম, তিনি কি চান, তিনি কি ভালোবাসেন, তিনি কোন কিছুতে রাগ করেন, তিনি আমাদেরকে কি আদেশ দেন, তিনি আমাদের কোথা থেকে নিষেধ করেন, কোনো কিছুই না জেনে বিপদে পড়ে একজন মানুষ, একজন সালাফ, একজন নাবী, একজন রাসূল, একজন ন্যায়নিষ্ঠ মুমিনের দায়িত্ব, দায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয় তার পদক্ষেপ হচ্ছে কালেমাতুত তাওহীদের সঙ্গে সংলগ্নতা। নিরন্তর শিরকের প্রবাহ মুসলিম উম্মার ভেতরে, তার কথায় বলায় কত রকমভাবে, সাধারণ নামাজ পড়ে রোজা করে, আমার একটা বহুবার বলেছি, শিরক শয়তান কীভাবে ঢুকিয়ে দেয়। তার দোকান একটা করেছে, চালের আড়ত করেছে, ওর সামনে দিয়ে পেরিয়ে যায়, বছর 10-15 আগে একটা মাঝে সাথে কাজ করতাম। আমি বলছি হ্যাঁ গো, প্রতিদিনই দেখি, তাকিয়ে তাকে মনে মনে হলো যে এ তো সাংঘাতিক মার খেতে হবে আল্লাহর কাছে, বলে দিই একদিন। ও কি করে, পেতলের একটা ঘটি আছে, সেই ঘটিতে 1 ঘটি পানি নিয়ে, 1 গোছা ধূপ নিয়ে প্রতিদিন সেই পানিটাকে ছিটবে দোকানময়, আর দোকানের সামনে রয়ে রাস্তাতে, আর ওই ধূপটাকে জ্বালিয়ে এইদিক সেদিক ঘুরিয়ে 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 শেষকালে ক্যাশ বাক্সটাকে খুলবে, না ক্যাশ বাক্সটা আবার 2 পাক ঘুরিয়ে দেবে, বন্ধ করে দিল। আমি যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও নামাজ পড়েছে, ফজর নামাজ পড়ে এসে, ভাববেন না যে একবার নাজাত পেয়ে গেল, নামাজ পড়ে এসে ওই কীর্তিকর্ম করছে। তাহলে ভাই আপনি এসব কেন করেন? বলে কেন, এগুলো কী করলে এগুলো কী হবে, শেরক হবে না, এ হবে। আপনাদের না এই সমস্ত মৌলবীদের সব কাজে ভুল ধরা, আর সব কাজে আপনারা কী দেখতে পান জানি না, এই খুঁত ধরা আপনাদের অভ্যাস একটা। আমি ভাই কিচ্ছু বলিনি আপনাকে, তো আপনি বলতে চাইছি যে এটা কেন করেন, কেন করে, এই দোকানের সামনে দেখছেন না কত ধুলো। ঠিক আছে, সেই জন্য আপনি এটা ধূপটা গরম করছেন, ওই যে এইসব গন্ধ হয়ে যায়, সারা রাত দোকানটা বন্ধ থাকে, তো সেই জন্য চালের গোড়া খুলি নিয়ে এরকম করি। আর কিছু বলি না আমি, ক্যাশ বাক্সের ভিতরটাও গন্ধ হয়ে যায়, এত ওখানটাকে এরকম করে ঘুরতে হচ্ছে। বেশ কিছুদিন পর আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক ছিলেন, কারি সাহেব, দুজনে মিলে যাচ্ছি, প্রচুর বৃষ্টি হয়েছে রাতে, মুষলধারায় বৃষ্টি। ওর দোকানের সামনে মানে সেই টাকনু পর্যন্ত পানি ডুবে যাওয়ার এরকম ছপছপ করতে করতে জুতো হাতে নিয়ে ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছি খবরের কাগজটা আনতে। সেদিনে সেই পেতলের ঘটি 1 ঘটি পানি নিয়ে দোকানের সামনে ছিটোচ্ছে। আর দাদা আজকে খুব ধুলো নাকি দোকানের সামনে? হাসছে। আর শয়তান আপনাকে গ্রাস করেছে, আপনি ওটাকে বারাকা মনে করছেন, ওটা থেকে বরকত নাজিল হবে। বরকতের মালিক একমাত্র আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময়, তাঁর যেগুলো বরকতের যেগুলো নিদর্শন, যেগুলো প্রকরণ, যেগুলো পদ্ধতি, সেইখানে বরকত নাজিল হয়। পানি ছিটানোতে বরকত নেই আপনি মনে করেছেন, দোকানের ক্যাশ বাক্স করে ধূপ দিচ্ছেন, ওটা বরকতের ওসিলা মনে করছেন। আপনাকে শয়তান শিরক করাচ্ছে নিরন্তর কথায়, বার্তায়, আচরণে, অজস্র। আজকে বলতে শুরু করলে দিনের পর দিন এই রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, শিরকের আবাহন শেষ হবে না। শয়তান চায় চিরস্থায়ী জাহান্নামী করার জন্য, জাহান্নামে কোনো না কোনোভাবে ঢোকার জন্য মানুষকে তৌহিদ বিচ্যুত করা, কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদানিয়াত, রুবুবিয়াত, তার উলুহিয়াত, তার আসমা ও সিফাত থেকে মানুষকে বিচ্যুত করা, এই নিরন্তর চেষ্টা করছে। কেন একটা তৌহিদের বই কিনতে পারলেন না? এত এত টাকা দিয়ে ঘর হলো, বাড়ি হলো, সোফা হলো, আলমারি হলো, শোকেস হলো, একটা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে এমন বহু সংস্থা আছে আলহামদুলিল্লাহ, তৌহিদের নামে বইপত্র অজস্র প্রচার করছেন। একবার পড়েন, মাযহাব, মাসলাক, মানহাজের দেখাদেখির কিচ্ছু নেই, এ দলের ও দলের বিরুদ্ধে কিচ্ছু নেই। আল্লাহর বান্দা আপনি, আল্লাহর পরিচয় জানা আপনার জন্য জরুরি। আল্লাহ কে, আল্লাহ কি দিয়েছেন, এটা আপনার জন্য দায়িত্ব ছিল, এটা আপনার দায়। এত পরিচয় জানলাম, আর সব কিছু জানার পরে আল্লাহ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, এই পৃথিবীতে সেই মানুষের জীবন হচ্ছে সফল যে পৃথিবীতে আল্লাহকে প্রকৃতভাবে চিনল, আর সেই মানুষের জীবন হলো আরও সফল যে আখেরাতে গিয়ে আল্লাহকে দেখলো। পৃথিবীতে আল্লাহর পরিচয় জানলো আর আখেরাতে গিয়ে আল্লাহকে দেখলো, এই মানুষটার জীবন হচ্ছে সার্থক। দুনিয়াতে আল্লাহকে চিনলাম না, জানলাম না, তার উপরে ইমান আনা দেবো উপরের কথা। ইমান আনবো কী করে, সালাত আদায় করবো কী করে, আল্লাহু আকবার বললাম, সেই জন্য আমার কোনো ফিলিংস নেই, আমার কোনো অনুভূতি তৈরি হয়নি। যুগে যুগে নাবী রাসূলদের প্রত্যেক যুগের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন যে আমি প্রত্যেক জাতির ওপরে
যে নাবী রাসূল প্রেরণ করেছি তাদের মৌলিক কাজ ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কেবলমাত্র আল্লাহর ইবাদতের কথা বলবে আর তাগুতকে বর্জন করবে। এই মর্মেই নাবী রাসূলুল্লাহ এসেছিলেন এবং তারা শিখিয়েছিলেন। আর সর্বোপরি শিখিয়েছিলেন, যেটা আমি বলতে চাইছিলাম, যে চরমতম বিপদে পড়ে তারা তৌহিদের সঙ্গে সংলগ্ন হয়েছেন। সেই জন্য মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন তখন তৌহিদের কথা উচ্চারণ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছেন তখন আনতা আরহামুর রাহিমিন, এই রহমান রাহিম এই শব্দগুলো হচ্ছে তৌহিদ আসমা ও সিফাতের। কাজেই তিনি দেখছেন আল্লাহ তুমি একমাত্র সর্বোচ্চ দয়াকারী, তুমি সর্বোচ্চ দয়া করতে পারো। যুগে যুগে সমস্ত নবী রাসূল যখনই তারা মুসিবতে পড়েছেন তারা তৌহিদের সংলগ্ন হয়েছেন, ঘনিষ্ঠ হয়েছেন। আমরা নানাবিধ বিপদের মধ্যে মুসিবতের মধ্যে পড়ছি, আসছে নানা রকমের ঝড়ঝঞ্ঝা, নানা রকমের প্রতিকূলতা। অন্তত এই মুহূর্তের জন্য হলেও অন্তত এই একটা বড় সুযোগ পেয়েছি, একটা তৌহিদের বই কিনে, একটা কালেমার বই কিনে, কালেমাতুত তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী নিয়ে, কালেমাতুত তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা ঈমানটাকে মজবুত করি। যে কথার ওপর আমি জান্নাতের দাবিদার হতে চাই, যে কথার ওপর আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, সে কথাটা নিজে শিখলাম না, উচ্চারণ করতে পারলাম না, ভালো করে বুঝলাম না, সন্তানকে শেখালাম না, জীবনের এত বড় ব্যর্থতা হতে পারে না। আল্লাহ আমাদেরকে সফলতার মানদণ্ডে উন্নীত করার জন্য অন্তত মুসিবতে পড়েও আমরা যেন কালেমাতুত তৌহিদ, কালেমাতুল ইখলাস, কালেমাতুত তাকওয়া, ঈমানের সঙ্গে আমাদের সঙ্গবদ্ধতা, ঈমানের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। বিপদে পড়ে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে নিরন্তর যে অবস্থার মধ্যে রয়েছি তার শুকরিয়া জ্ঞাপন করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি অকৃতজ্ঞ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের আর কোনো দায়িত্ব আপনার থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাকে যে নিয়ামতগুলি দিয়েছি, প্রতিনিয়ত কত নিয়ামত দিয়েছেন। এই যে বসে রয়েছি, কথা বলতে পারছি, হাত পা নাড়ছি। আমার একটা ভাই এখানে এলাকায় এসেছেন সীতাপুরে, জাকির হোসেন, মোবাল্লিক শেখ জাকির হোসেন রিয়াজি, গত পরশু অ্যাক্সিডেন্ট হলো। যা হলো, পাটা যা হয়েছে, আর জীবনে কোনো দিন দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়তো তার সম্ভব হবে না। আল্লাহ তাকে নাজাত দিক, আল্লাহ তাকে সুস্থ করুক। আমার সঙ্গে সঙ্গে দেখে মনে হলো আল্লাহ শুধু তুমি যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছো, শুধু এই নিজের শরীরের এই অবকাঠামোটাতে যেটা দিয়েছো এর শুকরিয়া করতে পারলাম না। অজস্র নিয়ামতে থাকার পরেও বিপদে এলে কোনোভাবে যেন এইরকম যে আল্লাহ আমার কি হলো, সর্বনাশ হয়ে গেল, হায় হায় আর হই হই। মানুষের জীবনটা টিকে আছে শুধু দুটি শব্দের মধ্যে, হায় হায় আর হই হই। যখন কিছু পায় তখন সে হই হই করে ওঠে, আর যখন কিছু যায় তখন সে হাই হাই করতে শুরু করে। এটা মুমিনের কাজ নয়। মুমিনের কাজ হচ্ছে যখন কিছু নিয়ামত আসে তখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যখন কিছু যায় তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে আমাকে যেতে হবে, যা গেছে তো কী হয়েছে, আমাকেই তো যেতে হবে, আমি তো আল্লাহর জন্য, আল্লাহর দিকে তো প্রত্যাবর্তন, আমার কি গেল না গেল ওসব আবার কী আছে। তাহলে মুমিনের জীবন হায় হায় আর হই হইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আর মুমিন বাদে অন্যদের জীবন হচ্ছে দুটি শব্দের সীমাবদ্ধ। যখন তাদের কাছে কোনো নিয়ামত আসে, ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, ভালো ব্যবসা হচ্ছে, তখন আরম্ভ করে দিলে হই হই, খাওয়া দাওয়া, পোশাক, অমুক তমুক মাতম তাণ্ডব চালাতে শুরু করলো। আর যখনই অসুখ বালা মিশবত, অমুক তমুক শাসক মারছে, দেশ মারছে, রাজা মারছে, জালেম মারছে, অত্যাচারী করছে, তখন এবার আরম্ভ করে দিল কি হায় 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 হায়। এটা নয়। মুসা আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন, বড় বিপদে পড়ে, মুসিবতে পড়ে তিনি দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। জালেম অত্যাচারী বাদশা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মিশর থেকে তিনি মাদায়েনে গেছেন। আমাদের মনে মনে অবাক হয় কোরআনের পাঠক হিসেবে যে মুসা আলাইহিস সালাম একবার বললেন না, গোটা পৃথিবীতে একটাই মাত্র মানুষ, আর কেউ নেই, দ্বিতীয় কাউকে কথা বলার নেই, গোটা আকাশ তার কাছে সংকীর্ণ, আল্লাহর গোটা জমিন তার কাছে বিবর্ণ। এইরকম কঠিন মুহূর্তে তিনি একটা গাছের ছায়া আশ্রিত হয়ে বলছেন আল্লাহ। আমাদের মনে হয় এই সময় ঠিক এই ভাষাটা বেরোনো দরকার। মনে হচ্ছে যে আল্লাহ গো, ফেরাউনকে বরবাদ করে দাও, আমাকে তো শেষ করে দিয়েছে, আমি একা, গোটা পৃথিবীতে আর দ্বিতীয় আমার কোনো সঙ্গী নেই, বন্ধু নেই, কাউকে কথা বলার মতো কেউ নেই, আমার কি হবে, ফেরাউন জুলুম করছে, অত্যাচার করছে, মেরে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। কিচ্ছু বললেন না, শুধু ভয় করলেন যে আল্লাহর কাছে কোনো একটা কথা বলতে গিয়ে যেন না শুকরিয়া, অকৃতজ্ঞতা প্রকাশ না পেয়ে যায়। তেমনি সেইভাবে তিনি দোয়া করছেন। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য রইল, আমরা সাক্ষী রইলাম, আল্লাহ কোরআনে আমাদেরকে সাক্ষী করে দিলেন যে দেখো কিভাবে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বলছেন রব্বে আন্নি লিমা আনজালতা আলাইয়া মিন খায়রিন ফাকির, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে তুমি যেটুকুই দাও ওইটুকুই আমি কাঙ্গাল। এত কঠিন পরিস্থিতির শুকরিয়া জ্ঞাপন করা যায়? হ্যাঁ যায়। এটাই আমাদেরকে আমাদের পূর্বসূরীরা শিখিয়েছেন যে যত বিপদেই পড়ি, যত মুসিবতে পড়ি, যত ঝামেলা ঝঞ্ঝটে পড়ি, আল্লাহর যেন নাফরমানি না করে ফেলি, না শুকরিয়া না করে ফেলি, কোনো মুহূর্তে যেন অকৃতজ্ঞতা প্রকাশ না পায়। সামান্য অসুখে হোক, বিসুখে হোক, ব্যবসার বাণিজ্যের কমতিতে হোক, আরও কোনো ঝামেলা ঝঞ্ঝটে হোক, পারিবারিক হোক, দাম্পত্য হোক, সামাজিক হোক, যে কোনো কিছুতে হায় হায় করা মুমিনের কাজ নয়। মুমিন সবর করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিগুলি শিখিয়েছেন সেগুলিকে গ্রহণ করবে। আর সর্বোপরি যে নিয়ামতগুলি
প্রতিনিয়ত আমরা ভোগ করছি, সেই নিয়ামতের শুকরিয়া করবে? শুকর নেই, শুকরহীন একটা জীবন। অথচ আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মহান দাতা, প্রতিনিয়ত আমাদেরকে দেন, দিয়েই যাচ্ছেন, এবং যে জিনিসগুলো দিয়েছেন সব জিনিসের আমরা যোগ্য নয়, অযোগ্য, তারপরেও দিয়ে রেখেছেন, মৃত্যু পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তার অযোগ্য বলিয়া কেড়েও তো কিছু নাওনি। যে চোখ দুটো দিয়েছেন, এই চোখ দিয়ে আমি তৌহিদকে চিনতে পারতাম, শিখতে পারতাম, বুঝতে পারলাম, দেখলাম না দূরের কথা, অন্য জিনিস দেখলাম, নোংরা জিনিস দেখলাম। তাই বলে আল্লাহ যে কেড়ে নিয়েছেন, খারাপ জিনিস দেখছে বলে মানুষের চোখ দুটো গলে পড়ে গেছে, এরকম কি হচ্ছে না। এ কান দিয়ে নিরন্তর মিথ্যা কথা শুনছি, অশ্লীল কথা শুনছি, অন্যায্য কথা শুনছি, তাই বলে আল্লাহকে আমাদের শ্রবণ শক্তি রহিত করে দিয়েছেন? দেননি। কেন দেননি? ভালো কথা শোনার অবকাশ দিয়েছেন। যা দিয়েছ তার অযোগ্য বলিয়া কেড়েও তো কিছু নাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। কিছুই কম দেননি, সব দিয়েছেন, ঢেলে উপরে সাজিয়ে দিয়েছেন আমাদেরকে। এত কিছু দেওয়ার পর যদি কোনো মুমিন হৃদয়ে শুকরিয়া না তার হৃদয় থেকে বেরিয়ে আসে, তাহলে বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহর সাহায্য পাওয়াটা খুব বিপজ্জনক হয়ে যাবে। এটা সাহায্য পাওয়ার আমরা আশা করতে পারবো না। সেই জন্য যুগে যুগে নবী রাসূলুল্লাহ যে ভাষা আমাদেরকে শিখেছেন, সেই ভাষাকে আমরা ব্যবহার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরন্তর আমরা শুকরিয়া জ্ঞাপন করি। বিপদে পড়ে আমরা আর দুটি কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। সেটা হচ্ছে আমরা যেন একত্রিত হই। এমনিতেই আমাদের ঐক্য জরুরি ছিল, এমনি আমাদের গোটা মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিনের ভাই। কিন্তু বিপদে পড়েও মানুষ এটা স্বাভাবিকভাবে হয়ে যায়, সাধারণভাবে আমরা হতে চাই, মনের ভিতরে একটা তীব্র আকুতি জাগে যে মুসলিম আমরা, আমাদের সমস্যা, আমাদের সমাধান, আমাদের বিভিন্ন রকমের চাওয়া পাওয়া এগুলো যেহেতু এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের মসজিদ এক, আমাদের মক্তব এক, আমাদের জুমার দিন শুক্রবার, আমাদের রমজান মাস, সিয়াম পালনের মাস রমাজান, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের রব আল্লাহ, এত কিছুতে এক। আমাদের নামাজগুলো আলাদা, আমাদের রোজাগুলো আলাদা, আমাদের আরও অন্যান্য ইবাদতগুলো, এত পার্থক্য। আমরা এটাকে তৌহিদ বলছি, তো ওটাকে শিরক বলছি, এটাকে সুন্নাত বলছি, ওটাকে বেদাত বলছি। কেন হবে? এর জন্য আমাদেরকে ঐক্যের মানদণ্ডে ফিরে আসা, বিপদে পড়ে অন্তত আমাদের এই বোধোদয় যেন ঘটে। কিসের ভিত্তিতে আমরা ঐক্য হব? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। মনে রাখতে হবে, জালেমের অত্যাচারের ভয়ে আমরা এক হবো এটা বললে হবে না, এ ঐক্যটা টিকবে না। কেউ আমাকে মারছে, কেউ আমাকে কাটছে, সেই জন্য আমরা এক হয়ে গেছি, এটা নয়। আল্লাহর ভয়ে যদি এক হতে না পারি, আল্লাহর ভালোবাসায় যদি এক না হতে পারি, দিনের জন্য যদি এক না হতে পারি, জাহান্নামের আগুনের ভয়ে যদি এক না হতে, আল্লাহ পবিত্র কোরআনে ওখানে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাতাকুম মিনহা। তোমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে একদম আগুনের প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিলে কিনারায়। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছিলাম। আমরা যদি সেই ভ্রাতৃত্বের অবসান ঘটিয়ে দিই, আমরা যদি কোরআন এবং সুন্নাহর নিরিখে কোরআন খুলে, কিতাব খুলে, ভাই ওসব মতপার্থক্যের কোনো কারণ নেই। আমরা মুসলিম, আমরা মুমিন। আল্লাহ বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে হক, এটা হচ্ছে দিন। হকের মাত্র দুটি মানদণ্ড পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। আমি বলবো কে? আমি বলার কে? আপনি বলার কে? আল্লাহ হক কাকে বলে দিচ্ছেন? আল হাক্কু মির রব্বিক, রবের পক্ষ থেকে যেটা আসে সেটা হক। আর মা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে হক। হকের দুটি মানদণ্ড, আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ হতে হবে, এই তো হক। এই হকের মানদণ্ডে আমরা একত্রিত হই, অন্তত বিপদে পড়ে আমাদের যেন বোধোদয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত হওয়ার ঐক্যের মানদণ্ডে আমাদের ফিরে আসার প্রত্যেককে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বিপদে পড়ে সাধারণভাবে এটা সত্য, বিপদে পড়ে তো আরও বেশি করে সত্য। দেখবেন মানুষ যখন খুব মুসিবতে পড়ে, ঝামেলা ঝঞ্ঝটে পড়ে, তখন বাড়তি বোঝাগুলোকে মানুষ ফেলে দেয়। খুব জরুরি না হলে, খুব প্রয়োজনীয় না হলে সেটা আর কাছে রাখে না। একটা মানুষ বাজারে গিয়ে অনেক কিছু কিনেছে, ঝামেলা ঝঞ্ঝট এদিক সেদিক করে অনেক কিছু নিয়ে আসবো মনে করছে, কিন্তু বাড়ি থেকে এমন একটা বিপদের খবর এলো, সঙ্গে সঙ্গে কী করলো, আরে ওসব কিছু নাই, কোনো রকম করে ঝোলাটা হাতে নিয়ে বাড়ি চলে আসে। এই যে মানুষের একটা সহজাত স্বাভাবিক প্রতিকৃতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শেখাচ্ছেন যে তোমাদের যেটুকু ভার বহন করার সেই ভারটুকুই তোমরা বহন করো, বাড়তি বোঝা নিয়ে নিতে যেও না। কারণ যে কোনো সময় তোমাদের কাছে প্রতিকূলতা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, বাড়তি যেটা বোঝা সেটা তোমরা বইতে পারবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার সাধ্যাতীত ভার দেননি। আমরা করেছি কি, বোকামি করে নিজেদের উপরে ঘাড়ে চাপিয়ে নিয়েছি। এ ভার আপনি বইতে পারবেন না, খুব বিপজ্জনক ভার। আর এই ভার দুটি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্বের দায়ভার দুটি আমাদের উপর দিয়েছেন মানব জাতির উপরে, দুটি মাত্র দায়িত্ব।
একটা হচ্ছে তৌহিদের, একটা হচ্ছে সুন্নাহ। একটা কথাতে বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেবলমাত্র ইবাদত করতে হবে, আর কেবলমাত্র ইবাদতের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। এই দুটো ভার বাদ দিয়ে যদি আপনি অন্য ভার চাপিয়ে নেন, পৃথিবীতে কেউ বইতে পারেনি। শিরকের ভার যারা শিরক করেছে তারাও বইতে পারছে না। দলিত, মথিত, লজ্জিত, ঘৃণিত, নুব্জ, কোমর মাজা বেঁকে ভেঙে একাকার হয়েছে। শিরক মানে আল্লাহ বাদ দিয়ে অন্যকে ইবাদত করা। কি করে হবে? চাঁদের ইবাদত করলে সূর্য রাগ করবে, সূর্যের করবে, পাহাড় বলবে আমি কি দোষ করলাম, ওই জঙ্গল বলবে আমি, এ খানকাতে ইবাদত করবেন তো ও খানকা বলবে আমাকে সাজদা করলো না কেন, এ গাছে করলেন তো আর একটা গাছ বলবে আমাকে কেন হলো না। নিরন্তর মানে গায়রুল্লাহর তো আর শেষ নেই, বাতিলে তো আর শেষ নেই। সেজন্য মানুষ এই ভারটা বহন করতে পারবে না। পাপ অন্যায় ওটা তো পরের কথা, প্রথম কথা পারবেন না। সেজন্য শিরকের ভারকে বহন করতে পারেনি। দলিত মথিত হয়ে তারা নাস্তানাবুদ হয়ে গেছে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। যে ভারটা খুব সহজ একজন মানুষের জন্য, সে ভারটা হচ্ছে তৌহিদের, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবো, বাস মিটে গেল। তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবেন। আপনি বলবেন ফিতরা কেমন করে দেবো, জাকাত কেমন করে দেবো, ওসর কেমন করে দেবো, নামাজ কেমন করে পড়বো, হাত কেমন করে বাঁধবো। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছিলেন, তাহলে ঈশানগরীর লোক সেইভাবে করবে, পশ্চিমবাংলার লোক সেইভাবে করবে, বীরভূমের লোক, বর্ধমানের লোক, ইথিওপিয়ার লোক, আবিসিনিয়ার লোক, মক্কার লোক, মদিনার লোক, বাংলাদেশের লোক, জর্ডনের লোক, সব এক। সুন্নাহর কোনো তো পরিবর্তন নেই। কিন্তু বেদাত হতে গেলে আপনি যদি রসুল বাদ দিয়ে আমার বাপদাদা, আমার 14 পুরুষ, আমার বিয়াই বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার অমুক হুজুর, আমার তমুক ইমাম, এই করতে যদি যান, তো এই বেদাতের ভার মানুষ বহন করতে পেরেছে? পারেনি। সেই জন্য হুগলির বেদাত আলাদা, মুর্শিদাবাদের বেদাত আলাদা, মেদিনীপুরের বেদাত আলাদা, কাথির বেদাত আলাদা, ও কর্ণাটকের বেদাত আলাদা, সব বেদাত আলাদা। কারণ এটা মানুষের তৈরি করা। সুন্নাহকে চেনার একটা ভালো পদ্ধতি হচ্ছে, সুন্নাহ হচ্ছে পৃথিবীতে একটাই। আরবের সুন্নাহ, ইথিওপিয়ার সুন্নাহ, জর্ডনের সুন্নাহ, মালয়েশিয়ার সুন্নাহ এক। পৃথিবীর সর্বত্র সুন্নাহ হচ্ছে এক। কারণ এই ভারটা মানুষের বহনযোগ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার নির্দেশ, তার বাণী, তার মৌন সম্মতি। আর আমি যে বেদাত বলে যেটাকে চালু করেছি, সেটা আমার নয়, সেটা আমার তৈরি করা, সেটা ইসলামের নয়, সেটা সুন্নাহ নয়। সেই জন্য সেটা বারবার পরিবর্তন হয়েছে। আর মানুষ এই বেদাতের ভারে আষ্টে পৃষ্ঠে জর্জরিত হয়ে গেছে, কিন্তু এই ভার বহন করতে পারেনি। তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। কবি বলেছেন যে তুমি যে হ্যাঁ রব, যে ভারটা তুমি দাও এই ভারটা বহন করার যোগ্য ছিল, সে ভার হচ্ছে তৌহিদের, সে ভার হচ্ছে সুন্নাহর। কাজে তৌহিদ এবং সুন্নাহতে আমরা সংলগ্ন হই, কোরআন এবং সুন্নাহর প্রতি আমরা আশ্রিত হই। কেবলমাত্র আল্লাহর ইবাদত হবে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে আর কারোর হবে না, এ ব্যাপারে আমরা একনিষ্ঠ হই। আর কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে। সে নামাজে হোক, রোজাতে হোক, হজে হোক, যাকাতে হোক, তারাবিতে হোক, সুন্নাতে হোক, ঈদগাতে হোক, জানাজায় হোক, মাইয়েতকে দাফন করার ব্যাপারে হোক, খাতনায় হোক, আরও কিছু তো সমস্ত কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, বলেছিলেন, এবং সাহাবায়ে কেরামরা যে নিরিখে সেটাকে জীবনে বাস্তবায়ন করেছিলেন। এই সুন্নাহর ভার এবং তৌহিদের ভার মানব জাতির জন্য বহনযোগ্য, সর্বত্র একরকম এবং চিরকাল সাবলীল গতিতে সেটা প্রকাশমান। আর যারা শিরক করেছে, যারা বেদাত করেছে, যারা করছে, যারা করাচ্ছে, সামান্য পকেটবাজির জন্য, পুঁজিবাজির জন্য, নিজেদের আধিপত্য বিস্তারের জন্য, এ সমস্ত ঐতিহ্য বলে কিছু নেই, সমস্ত আবর্জনা গ্লানি দূর হয়েছে, দূর হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। আর সর্বোপরি এ ভার পৃথিবী থেকে বহন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাধ্যাতীত ভার, যেটা আমাদেরকে আল্লাহ আমাদেরকে ভার সাধ্যমতো যে ভার আমাদেরকে দিয়েছেন, সে ভারকে জীবনে বাস্তবায়ন করা, বহন করা এবং সাধ্যের বাইরে ভার থেকে আমাদেরকে অব্যাহতি পাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শেষ একটি কথা বলে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে এই, নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইতে বলছেন তার কাছে বিপদে পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সলাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নিরন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, এবং সাহায্য চাওয়ার যে প্ল্যাটফর্ম, যে পদক্ষেপ, যে পটভূমি, নামাজের মাধ্যমে। আমাদের শায়েখ স্বল্প সময় হলেও গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন সলাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে। আমরা আমাদের এই উপমহাদেশে 5 থেকে 6% লোক নামাজ পড়ে, স্ট্যাটিস্টিকের রিপোর্ট বলছে। কেউ বলছে 2 থেকে 3, বড় জোর 5 থেকে 7, সর্বোচ্চ হলো 10%। কী করে আল্লাহর রহমতের আমরা আশাদারী হব? কাজেই সালাফদের একটা মৌল নীতি, খুব গুরুত্বপূর্ণ একটা নীতি ছিল, তাদের একটা আশার ছিল, তাদের একটা অভ্যাস ছিল। তারা যে কোনো বাড়িকে, নিজেদের পরিবারগুলোকে সুরক্ষিত রাখার মানদণ্ড হিসাবে 3টে জিনিসকে তারা খুব গুরুত্ব দিয়েছেন। এই জন্য পূর্ববর্তী সে সমস্ত সালাফরা কোনো বাড়িতে প্রবেশের আগে তারা চিন্তাভাবনা করতেন, একে অন্যকে জিজ্ঞাসা করতেন যে এই 3টে জিনিস এই বাড়িতে আছে কি?
যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তো এ বাড়ি তো অভিশাপের জন্য, অভিশপ্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। একটা হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে হালাল রুজি, আর 3 নম্বর হচ্ছে পর্দা। কোনো বাড়িতে তারা দেখতেন ভয় করতেন, সেই বাড়িতে আশ্রয় নিতে ভয় করতেন, দাঁড়াতে ভয় করতেন, যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব চলে আসবে কিনা এই ভয় করতেন। আমাদের বাড়িগুলো সুরক্ষিত রাখার জন্য মৌলিকভাবে প্রথমত ঈমান আনার পরে আমরা দেখব, প্রতিনিয়ত লক্ষ্য রাখবো বাড়ির প্রত্যেকটা মানুষ সালাত আদায় করে কিনা, নির্দিষ্টভাবে সুন্দরভাবে যথাযথ পদ্ধতিতে নামাজ পড়ে কিনা, এ বাড়িতে হালাল রুজির দ্বারা সমৃদ্ধ কিনা, আর তৃতীয়ত অশ্লীলতা সমস্ত রকমের আবর্জনাময় কাজ থেকে বাড়ির প্রতিটি পুরুষ এবং নারী পর্দানুশীল কিনা। সালাফদের এটা অভ্যাস ছিল। আমাদের বাড়িগুলিকে আজকে প্রতিগন্ধময় নরকে পরিণত করে দিয়ে হাজারো রকমের আবর্জনার গ্লানিতে আমরা যুক্ত হয়ে আমাদের নামাজ নেই, পর্দা নেই, হালাল রুজি নেই, অজস্র রকমের আবিলতায় পরিপূর্ণ হয়ে আমরা বলছি আল্লাহ সাহায্য করো, এসব বললে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে নিরন্তর আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা নানা রকমের মুসিবতে, নানা রকমের ঝঞ্ঝাটে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত সাহায্য চাওয়ার এবং বিপদে পড়ে আমাদের করণীয় ভূমিকাগুলিকে বাস্তবায়নের আমরা প্রচেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। আর নিয়মিত যে মুসিবতেই পড়ি, যে সমস্যায় পড়ি, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা ঈমানের ওপর অটল অবিচল থাকব, আল্লাহর নিরন্তর শুকরিয়া করব, আর ঈমানের সঙ্গে সংলগ্ন থাকব। যে ভার আল্লাহ আমাদের ওপরে জারি করেছেন তাওহীদের এবং সুন্নাহর, সে ভারকে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমরা ধরব। আর নিয়মিত আমাদের যেটুকু সাধ্য রয়েছে, কখনোই মনে করবো না যে বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমি কি করব। দিনের ব্যাপারে, দিনের কথা কাউকে জানানোর ব্যাপারে, সুন্নাহর কথা কাউকে শোনানোর ব্যাপারে, একটা বিদআত দূরীকরণের ব্যাপারে, একটা সুন্নাহ প্রতিষ্ঠার ব্যাপারে, পয়সা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, কথা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, কোনো আলেম ওলামাকে নিয়ে এসে হোক, কারোর কাছে কাউকে নিয়ে গিয়ে হোক, কোনো বইপত্র প্রকাশ করে হোক, কোনো পত্রিকা উপহার দিয়ে হোক, এতটুকু সুযোগ আমরা যেন নষ্ট না করি, যেটুকু সাধ্য রয়েছে, যতক্ষণ পর্যন্ত রয়েছে। কারণ যুগে যুগে নবী রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস তাসলিম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালাফদের আচরণ ছিল কোনো না কোনোভাবে একটি কথা, একটি সুন্দর কাজ মানুষের সামনে ইজাদ করা, সেটাকে মানুষকে প্রতিষ্ঠিত করা। আমরা কোনো অজুহাত দিয়ে, কোনো দোহাই দিয়ে এইরকম ঝামেলা, ওই রকম ঝঞ্ঝাটে, এরকম কাজ, কী দিনের কাজ করব, কী দিনের কথা বলবো, এরকম ধরনের কোনো অবহেলাময়, এরকম কোনো তাচ্ছিল্যময়, উদাসীনতাময় জীবনযাপন যেন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি সমস্ত উম্মার জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সম্মুখস্থ যারা আমরা বসে রইলাম তাদের জন্য, এবং সর্বোপরি গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবতে পড়ে আমাদের যে করণীয় ভূমিকাগুলি নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমদেরকে দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, সেই ভূমিকাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। সর্বোপরি আমাদের চরমতম বিপদের সেই সংলগ্নে তাওহীদকে, সুন্নাহকে আঁকড়ে ধরে আমাদের জীবন যাপন করা, এবং সেই তাওহীদ সুন্নাহকে আঁকড়ে ধরেই এই পৃথিবী থেকে বিদায় নেওয়া। আল্লাহ আমাদের যেন তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।